আমি খুব শীঘ্রই রায় দেব উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা প্রসঙ্গে বিচারপতি। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখনই। তো চলো দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার রায়দান হলো না। আশা করা হয়েছিল আজ রায় হতে পারে, কিন্তু হলো না। তবে খুব শীঘ্রই রায় হবে। আজ মাননীয় বিচারপতি ম্যাডাম বলেন, আমি খুব শীঘ্রই রায় দেব। আজ উচ্চ প্রাথমিকের মামলাটি মেনশন করা হয়েছিল। আজ উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার কিছু বিষয়ের উপর বিচারপতি ম্যাডামের জানার ছিল, সেগুলো তিনি জেনে নিন এবং দ্রুত রায়দান করবেন বলে ম্যাডাম জানিয়েছেন। রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা। নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ। আদালতেও মামলাও হয়েছে একাধিক মামলা। এবার হয়তো সমস্ত জটিলতা কাটতে চলেছে। দীর্ঘ শুনানির পর চলতি মাসে উচ্চ প্রাথমিক মামলার রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। 2014 সালে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে 2015 সালে টেট পরীক্ষা হয়। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পর 2019 সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। পরে আদালতের নির্দেশে প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, কিন্তু সেখানে অনিয়মের একাধিক অভিযোগ ওঠে। হয় একাধিক মামলাগুলির শুনানি শেষ হয়ে গিয়েছে, বাকি শুধুমাত্র রায় ঘোষণার। টেট নিয়ে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করতে কোমর বেঁধে নামছে শিক্ষা দপ্তর। চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এবার অনলাইন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কারা কারা কাউন্সেলিংয়ে ডাক পেতে চলেছে স্থগিতাদেশ উঠে গেলেই অনলাইনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এসএসসি সূত্রে খবর, প্রস্তুতি চূড়ান্ত পর্বের কাজ চলছে। কোন কোন স্কুলে কী কী বিষয়ে শূন্যপদ রয়েছে সেই তালিকাও তৈরির কাজ চলছে। অনলাইনে তা দিয়ে দেওয়া হবে এবং সফল প্রার্থীদের তালিকার পাশাপাশি প্রকাশ করা হবে কারা কারা বিবেচিত হলেন। এই সংক্রান্ত সুপারিশ এসএসসির তরফে পাঠিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদ মারফত নিয়োগপত্র পাবেন সফল প্রার্থীরা। সেক্ষেত্রে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।